সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি রুটি দিয়ে খাওয়ার একটা দারুণ স্বাদের তরকারি। দেখতে থাকুন। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ওলকপি, কড়াইশুঁটি, আলু, টমেটো। তো ওলকপিটা ছুলে কেটে নিচ্ছি আমি। তো আমি এখানে ডুমো ডুমো করে কাটবো। ওলকপিটা খুবই কচি। তা আলুটাও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইশুঁটিটা ছুলে নিচ্ছি একটা বাটিতে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে বানাতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি, তো এখানে আমি এক চুটকি হিং দেবো, সাদা জিরে দিয়েছি হাফ চামচে, একটা শুকনো লঙ্কা, হাফ তেজপাতা। তো কেটে রাখা ওলকপিটা এবার কড়াইতে আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করব। তো এবার দিয়ে দিচ্ছি আলুটা। তো আবারও একটু ভেজে নেব। তো এখানে মশলায় নিয়ে নিয়েছি আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। এখানে দিয়ে দেবো টমেটো। তো এখানে টমেটোটা দিয়ে আমি একটু কষিয়ে নেবো। আবার দিয়ে দেবো কড়াইশুঁটি। তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এক চামচে হলুদ, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো এক চামচ আর হাফ গোটা জিরে গোটা ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এক চামচ আর হাফ নুন, দিয়ে আবারও কষিয়ে নেব। তো আমি যে পেস্টটা বানিয়েছিলাম সে পেস্টটা এবার দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে হাফ ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, হাফ টমেটো, একটা পেঁয়াজ, আর রসুন 4 কোয়া। তো এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে তরকারিটা, রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। তো কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার জল। এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়ো। তো আমি কিছু ধনেপাতা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। তো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা বাটিতে দেখুন। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেউ সাবস্ক্রাইব করছেন না। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে।